নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2026, বিষয় ইংরাজি, সেট 4। আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে প্রত্যেকটা সেটের মতোই। তো কি বলেছে প্যাসেজটা সেটা আমরা একবার চটপট দেখে নিই। প্যাসেজটা কিন্তু অন্য প্যাসেজগুলোর থেকে অনেক বেশি ছোট্ট, ঠিক আছে? কিন্তু যে মানুষটি নিয়ে দেওয়া আছে সেই মানুষটি হচ্ছে বিশাল একজন মহান মানুষ। চলো কি বলেছে দেখি। মাস্টারদা ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। মাস্টারদা ছিল একজন বা মাস্টারদা ছিলেন একজন মহৎ বা মহান স্বাধীনতা সংগ্রামী। হি ওয়ান্টেড টু ফ্রি ইন্ডিয়ান ফ্রম ব্রিটিশ রুল। তাহলে কি বলছে যে ভারতীয়দের ব্রিটিশ রুল অর্থাৎ ইংরেজ শাসন থেকে তিনি মুক্তি দিতে চেয়েছিলেন বা মুক্ত করতে চেয়েছিলেন। দ্য ব্রিটিশ রুলার্স হ্যাংড হিম। কিন্তু যারা ইংরেজ শাসক ছিল তারা কি করেছিল? মাস্টারদার ফাঁসি দিয়েছিল। হি ওয়াজ বর্ন অন 22 মার্চ বা 22 মার্চ, অর্থাৎ 22 মার্চ তিনি জন্মগ্রহণ করছিলেন। কত সালে? 1894 সালের, ঠিক আছে। মাস্টারদাস রিয়েল নেম ওয়াজ সূর্য সেন। মাস্টারদার আসল নাম ছিল সূর্য সেন। এটা তোমরা যদি আরো একটু ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবে এটা ছিল সূর্যকুমার সেন, ঠিক আছে। হি টট অ্যাট আ স্কুল। তিনি একটি স্কুলে পাঠদান করতেন। ফর আ শর্ট টাইম, কিছু সময়ের জন্য বা অল্প দিনের জন্য, অল্প সময়ের জন্য। সেই স্কুলটার কি নাম ছিল? সেই স্কুলটার নাম ছিল উমা তারা হাই স্কুল, ঠিক আছে। আর তিনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন? তিনি গণিতের শিক্ষক ছিলেন। সিন্স দেন, তারপর থেকে হি হ্যাড বিকাম এভরিবডিজ মাস্টারদা। তারপর থেকে তিনি হয়ে গেলেন সবার জন্য মাস্টারদা। হি ওয়াজ আ গুড স্কুল মাস্টার বাট উই নো হিম মোর অ্যাজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। তিনি একজন স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু এখানে ফুল স্টপটা দেওয়ার কোনো মানে হয় না, যেহেতু এখানে বাট আছে। বাট উই নো হিম মোর অ্যাজ আ গ্রেট ফ্রিডম ফাইটার, কিন্তু আমরা তাকে জানি একজন মহৎ বা মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে। আচ্ছা, এবার চলো সোজাসুজি আমরা প্রশ্নে চলে আসি। কি বলেছে? মাস্টারদা ছিলেন একজন সেলার, ড্যান্সার, ফ্রিডম ফাইটার না পোয়েট? তিনি ছিলেন একজন, মাস্টারদা কে ছিল? তিনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে হি ওয়াজ বর্ন অন 22 মার্চ 1894। কোথায় আছে? এই তো 22 মার্চ 1894। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ মাস্টারদা? মাস্টারদার আসল নাম কি ছিল? মাস্টারদার আসল নাম কি ছিল? শিবনাথ সেন, সূর্য বোস, সুরজিৎ সেন না সূর্য সেন? এটা হচ্ছে সূর্যকুমার সেন। The present form of taught is tight, teach, teacher না teach, এটা হচ্ছে TEACH, teach, ঠিক আছে। মাস্টারদা taught at a college। মাস্টারদা কোথায় পড়াতেন? একটা কলেজে, স্কুলে, স্টাডি সেন্টারে না ইউনিভার্সিটিতে? এটা হচ্ছে স্কুলে পড়াতেন। দ্য ব্রিটিশ রুলার্স হ্যাংড হিম। ব্রিটিশ যারা শাসক ছিল তার ফাঁসি দিয়েছিল। হেয়ার হ্যাংড ইজ আ ইরেগুলার ভার্ব, বি ভার্ব, রেগুলার ভার্ব নাকি অ্যাডভার্ব? এই ভার্বের যে ধরনগুলি আছে সেগুলি কিন্তু আমরা একবার আলোচনা করে নেবো পরে, ঠিক আছে। আপাতত আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে রেগুলার ভার্ব, কারণ এটা সরাসরি একটা কাজ করা বোঝাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। মনসুর সেলস। দেখো আমাদের কিন্তু প্যাসেজ থেকে যা যা প্রশ্ন ছিল সেগুলি কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব? এই তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলি আছে অর্থাৎ বাটারফ্লাই থেকে সেগুলি করব। মনসুর সেলস ডলস। দ্য ডলস আর মেড অফ পেপার, গ্লাস, বার্ন ক্লে নাকি প্লাস্টিক? অ্যান্সার হচ্ছে বার্ন ক্লে। শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ গেম অ্যান্ড স্পোর্টস, এডুকেশন, সিনেমা নাকি পলিটিক্স? গেম অ্যান্ড স্পোর্টস, এডুকেশন, সিনেমা নাকি পলিটিক্স? এটা কি হচ্ছে? এটা হচ্ছে এডুকেশন। দ্য ক্যাটারপিলার স্যাট আন্ডারনিথ অফ দ্য ক্যাবেজ। ক্যাবেজ কোথায় আছে? ক্যাবেজ এই তো। এটা ওই তোমাদের একটা ছোট্ট মতো কবিতা আছে, সেই কবিতার লাইন, ঠিক আছে। একদম প্রথম দিকেই পাবে সম্ভবত কবিতাটা, ক্লাস 4 বইয়ের। গোগল টট হিজ কাজেন্স। গোগল
তার কাজিনদের কি শিখিয়েছিল? ক্যারাম, লুডো, ব্যাডমিন্টন না চেস? কি শিখিয়েছিল? ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। গোকুলের কাজিন কারা ছিল? রিভু আর গৌরী। লাস্ট ইয়ার্স উইনার টিম ওয়াজ মণিগঞ্জ, মোহনগঞ্জ, মতিগঞ্জ নাকি জিয়াগঞ্জ? এটা আনসার হচ্ছে মতিগঞ্জ। বলতো এই জিয়াগঞ্জে কার বাড়ি? আমাদের পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে কিন্তু একজন বিশেষ শিল্পীর বাড়ি। তোমরা কি জানো সেই শিল্পীকে? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি জিয়াগঞ্জের ওই দিক থেকে কেউ দেখছো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার্ড? এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন নাকি দমদম? কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং দ্য ফেয়ারি অর্থাৎ সেই পরী প্রবেশ করেছিল? এসপ্ল্যানেডে, পার্ক স্ট্রিটে, রবীন্দ্র সদন নাকি দমদমে? অ্যান্সার কি হচ্ছে? এটা হচ্ছে এসপ্ল্যানেড, ঠিক আছে। কোথায় আছে সেটা? ধর্মতলায়। ফেমিনাইন জেন্ডার অফ সান ইজ? ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ হচ্ছে কার? অফ দ্য সন, এটা হচ্ছে সন হচ্ছে ছেলে আর ডটার হচ্ছে মেয়ে। নাসির হ্যাজ নট কাম টু প্লে বিকজ হিজ সিস্টার ইজ ইল। নাসির খেলতে আসেনি কেন? তার বোন অসুস্থ ছিল। ব্রাদার ইজ ইল, ভাই অসুস্থ ছিল। মাদার ইজ ইল, মা অসুস্থ ছিল নাকি ফাদার ইজ ইল? নাসিরের মা অসুস্থ ছিল। দ্য বেল রিংস অ্যাট আম্রকুঞ্জ, পুনশ্চ, সিংহসদন নাকি দেউলি? এটা বলছে সেই যে ঘন্টা বা বেল কোথায় বেজেছিল বা বাজে, এটা হচ্ছে সিংহ সদনে। প্লুরাল ফর্ম অফ চাইল্ড ইজ? বাকিগুলো বলছি না, এটা অ্যান্সার হচ্ছে সরাসরি চিলড্রেন। বাকিগুলো বললে তোমরা বেশি কনফিউজ হবে। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? কে বলেছিল কাকে? সেই সন্ধ্যাবেলায় যখন বা রাতের বেলায় সেই চুরি করতে গিয়েছিল, বলেছিল তার বাচ্চারা ক্ষুধার্ত। দ্য অপোজিট ওয়ার্ড অফ অনেস্ট ইজ আনঅনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্টি না নান অফ দিস? অনেস্ট এর বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট বা অসৎ। হি ইজ কাইন্ড ড্যাশ আস, হি ইজ কাইন্ড ড্যাশ আস। কাইন্ড কি হয়? আমাদের প্রতি। তিনি আমাদের প্রতি, টু হবে, ঠিক আছে। আমাদের প্রতি, এখানে প্রতিতে ফোকাস করো, বাকিটা তো নয়। তিনি আমাদের প্রতি, তো প্রতি আমরা বলি টুতে, ঠিক আছে। বিভিন্ন তে, প্রতি, এইগুলোর ক্ষেত্রে আমরা টু ব্যবহার করে থাকি, ঠিক আছে। হুইচ ওয়ার্ডস স্পেলড কারেক্টলি? ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যান্সার। বিকাশ হ্যাজ বিকাম আ ব্যাংক এমপ্লয়ি, টিচার, পোস্টাল সার্ভিস এমপ্লয়ি না পুলিশ? কি হয়েছিল বিকাশ? বিকাশ হয়েছিল একজন পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। সেই এনভেলপ এসেছিল, এনভেলপ নিয়ে প্রবেশ করেছিল, হাতে এনভেলপ ছিল বিকাশের, আর পার্সেল ছিল কিছু সম্ভবত। যাই হোক, তো ইংলিশের সেট 4 আমাদের হয়ে গেল। এবার হবে আমাদের ইংলিশের সেট 5।